হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। বেরিয়ে বললাম আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি যাচ্ছি টাকি। তোমরা টাকি নিশ্চয়ই নাম শুনেছো। জায়গাটা খুব সুন্দর জায়গা। একদিনের জন্য যদি বলতে পারো, কলকাতা থেকে ছোটো ট্যুরের জন্য খুব ভালো জায়গা, খুব ভালো স্পট। ওটা পিকনিক স্পট বলতে পারো। তোমরা সকালবেলা গিয়ে সন্ধ্যেবেলার মধ্যে ব্যাক করতে পারো আবার। তো ওখানে আমি যাচ্ছি, ডিটেলসটা তোমাদের জানাবো ওখানে কী কী আছে, কী কী দেখবার জিনিস আছে। সবথেকে বড়ো কথা, ইছামতি যে নদী টাকিতে রয়েছে, সেই ইছামতি নদীর এক পার হচ্ছে বাংলাদেশ আর অন্য পার হচ্ছে আমাদের ভারতবর্ষ। তো চলো কথা না বাড়িয়ে আমরা যাই এবং তোমাদের স্পটগুলোকে ভালো করে দেখাই। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। চলো সময় নষ্ট না করে আমরা যাই। যেতে যেতে বন্ধুরা রাস্তার ধারে এই দেখো সর্ষে ক্ষেতটা দেখতে পেলাম। এত অসাধারণ লাগছে না, দাঁড়িয়ে আর পারলাম না। অপূর্ব লাগছে, সেলফি তুলছে এখানে দেখো, অপূর্ব লাগছে সর্ষে ক্ষেতটা। দূর দূরান্ত অব্দি পুরো হলুদে বিছিয়ে আছে, আর একটা অপূর্ব গন্ধ ওখানে, খুব সুন্দর স্মেল একটা। খুব ভালো লাগবে তোমাদের এখানে। যেতে যেতে একটু চায়ের বিরতি নিলাম বন্ধুরা। এই চায়ের দোকানটা খুব সুন্দর দেখলাম, সাদা পাতা দেওয়া রয়েছে, বুঝতে পারছি সাদা পাতা করা, যেটা ভালো লাগলো দেখতে। এখানে সামনে সবথেকে বড় কথা টয়লেটও আছে। দেখো আমার পেছনে টয়লেট দেখা যাচ্ছে, ওখানে টয়লেট রয়েছে। আরামসে তোমরা এখানে চা ফা খেয়ে যদি তোমরা এখানে আসতে চাও অবশ্যই এসো। আচ্ছা, এখানে সবথেকে বড় কথা তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশনটা যেটা দিয়ে রাখি, টাকি আসতে গেলে তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল উঠবে। হাসনাবাদের আগের স্টপেজটাই হচ্ছে টাকি রোড। টাকি রোডে নামবে, ওখান থেকে তোমরা সামনে থেকে দেখবে অটো টোটো সব আছে। যদি মনে করো যে অটো টোটো করে আসতে চাও তো ওখান থেকে জেটিঘাটে চলে আসবে। তো জেটিঘাট থেকে নৌকা ছাড়ে, নৌকা তোমাদের যে স্পটগুলো আছে টাকিতে, যে বিশেষ বিশেষ স্পটগুলো আমি নাম শুনেছি, যেমন হেমিন্টাল সাহেবের বাংলো, গোলপাতার জঙ্গল, তারপর বাংলাদেশের মধ্যে কিছুটা ভাগ রয়েছে যেটা সুন্দরবনের মিনি সুন্দরবন যেটা বলে, আরও কিছু আছে। আমি পুরোটা ইনফরমেশনটা যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো দিতে পারবো না, তো ওখানে গিয়ে তোমাদের দেবো। তো আর যদি তোমরা কেউ 2 হুইলার কিংবা 4 হুইলারে আসতে চাও তাহলে সবথেকে বেস্ট হয় আমাদের যে সায়েন্স সিটির পাশ থেকে যে বাসন্তী হাইওয়েতে আসি, বাসন্তী হাইওয়েতে সোজা আসবে বেটার। আর যদি কেউ মনে করো যে নিউ টাউন থেকে কিংবা দক্ষিণেশ্বর ডানকুনি হয় নিউ টাউন দিয়ে ঢুকবো, তো নিউ টাউন থেকেও তোমরা আসতে পারবে। ঠিক আছে, চলো তো আমরা একটু চা ফা খেয়ে নিই, চাটা খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগোতে থাকি। পৌঁছলাম টাকিতে, টাকি ফেরিঘাট। আমার পিছনে রাস্তাটা টাকি ফেরিঘাট দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে পুরো পার্কিং স্লটে। এখন টু হুইলারে আমি এসেছি, এটা আমার টু হুইলার সামনে দাঁড়িয়ে আছে। এই টু হুইলারই সব জায়গায় আমার সাথে যায়, আর অনেক জায়গায় যাবে। তো তোমরা এখানে আসতে পারো। টু হুইলার পার্কিং নিচ্ছে সারা, তুমি যতক্ষণ খুশি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। 20 টাকা করে নিচ্ছে, আর বড় গাড়ি 100 টাকা করে। তো সিজন ওয়াইজ একটু দাম হয়তো ভেরিফাই হতে পারে। আর একটা তোমাদের জিনিস জানিয়ে রাখি, এখানে যদি এসে তোমরা ঘুরতে চাও, মানে 2 হুইলারে বা 4 হুইলারে ঘুরতে গেলে একটু অসুবিধা হবে, কারণ তুমি তো সব জায়গা চেনো না। তো এখানে টোটাল 15খানা স্পট আছে ঘুরবার। তো 15টা স্পটের মধ্যে ওরা 3টে করে স্লট করছে, মানে 3টে করে সাইড সিন করতে বলছে। এই টোটো দেখো যাচ্ছে, এরা একটা মানে সাইড, মানে একটা সাইডে 5খানা স্পট আছে, টোটাল 15খানা, মানে 3টে স্লট আছে, 3টে স্লটে 15টা। তো 300 টাকা করে নেয় টোটাল। ওরা নেবে 15খানা স্পট দেখিয়ে দেবে, তো 900 টাকা নেবে। ঠিক আছে, এটা হচ্ছে টোটোওয়ালাদের এখানকার ফিক্সড রেট। তো সামনে বোর্ডও আছে, চলো আমরা এবার গিয়ে দেখি। টাকি রাজবাড়ি ঘাট দেখতে পাচ্ছ, এখানে আগে রাজবাড়ি ছিল, রাজবাড়িটা এখন যদিও বা নেই। রাজবাড়ি গঙ্গা মানে ইছামতির ভাঙনে তলিয়ে গেছে। তো এখানে যাই হোক, আমরা রাজবাড়ি ঘাটে উঠবো। এখানে সামনে দেখতে পাচ্ছ নৌকা দাঁড়িয়ে আছে, আর এখানে টিকিট কাউন্টার। আমি অলরেডি টিকিট নিয়ে নিয়েছি, দেখো দেখতে নাও, 100 টাকা করে টিকিট। মাঝরাঙা দ্বিপতি নদীর মোহনা তোমাদের ভ্রমণ করাবে। চলো আমরা যাই। দাদা কোন নৌকাটা এটা রে? ওটাকে যদি 10 জন করে নৌকাতে নেয়, নৌকাটা দেখতে পাচ্ছ, দেখাই তোমাদের, এই যে নৌকাটা দাঁড়িয়ে আছে। 10 জন করে নেয়, 100 টাকা করে পারে, 1000 টাকা হলেই। তোমরা 2 জনে মিলে যদি যেতে চাও, কিংবা 3 জনে মিলে, কিংবা পরিবার থেকে 4 জন যদি আসো যেতে পারো, তবে 1000 টাকা এদের একটু ফিক্সড। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু পারলে আর্লি ইন দ্য মর্নিং আসবার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে এখানে যে মানে আমাদের মিনি সুন্দরবন যেটা বলছে, অর্থাৎ বিএসএফ যে ক্যাম্প আছে, বাংলাদেশ যে বর্ডার, মানে নদীর মাঝখানে যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারটাতে সকালবেলার দিকে জোয়ার যখন থাকে তখন বিএসএফ ক্যাম্প অব্দিরা যায়, নৌকা যাবে, তারপর কিন্তু আর যায় না। অর্থাৎ আমি এখন এসেছি, টাইম এখন হচ্ছে 3টে বাজে, যদি বা দেখতেই পাচ্ছ 3টে বাজে।
তো এখন আর যাবে না বলছে। তো সুতরাং তোমাদের যেতে গেলে এখন কিন্তু ওই টোটো ভাড়া করে যেতে হবে। দেখি কতদূর তোমাদের কি দেখাতে পারি। নৌকা ঘাট থেকে ছাড়লো, দেখতে পাচ্ছ তোমরা। 10 জন না ভর্তি হলে কিন্তু ছাড়ে না, 10 জন হলো তারপর ছাড়লো। ওপারে হচ্ছে, দেখতে পাচ্ছ সোজা ওপারটা হচ্ছে বাংলাদেশ। ওই যে ওপারে দেখা যাচ্ছে। কিছু আছে চলো যাওয়া যাক ইছামতি জার্নি। দুই দেশের মাঝখানে আমরা রয়েছি। অবশ্যই এসো, এই সিনটা অবশ্যই তোমরা অনুভব করতে পারবে। স্টার্ট নিল, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, বুটবুটি। যে দাদা দাঁড়িয়ে আছে উনি চালাবেন একাই। চলো সামনে দেখা যায়। অবশ্যই তোমরা এসো, না এলে কিন্তু এত সুন্দর অনুভূতি না এখানে পাবে না। অবশ্যই তোমরা এসো। এখানে দেখতে পাচ্ছ তোমার হোটেল আছে, এখানে বেশ কিছু হোটেল রয়েছে। এখানে টুরিস্ট বাস এসছে, এখানে পার্কিং করতে তোমাদের দেখাচ্ছিলাম। এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ, তোমরা যদি এখানে কেউ এসে নাইট স্টে করতে চাও নাইট স্টে করতে পারো। রিজনেবল প্রাইসের মধ্যে সবসময় মোটামুটি পাওয়া যায় এখানে ঘর, কোনো চিন্তা নেই, চাপ নেবে না। এখানে হোটেলও আছে, খাবার হোটেলের কোনো অভাব নেই, এখানে খাবারের অনেক হোটেলও আছে। ওই ধারে মাঝে মাঝে বাংলাদেশের নৌকাগুলো দেখা যায়। বাংলাদেশের নৌকায় উপর কিন্তু বাংলাদেশের পতাকা ওড়ে, আর আমাদের ইন্ডিয়ার পতাকাগুলো দেখতেই পাচ্ছ একটা নৌকার উপরই রয়েছে। আমাদের এই নৌকাটাতে ইন্ডিয়ার পতাকা আছে। হাই করে দাও। হাই। অনেকেই আছেন, ভিডিও করছেন অনেকেই। শীতের আমেজে এখানে ঘুরতে আসার মজাটা কিন্তু পুরো অন্য রকমের। তার কারণ হচ্ছে সকালবেলা যে হালকা রোদের তেজ, ঠান্ডাও লাগবে না আর গরমও লাগবে না। এটা গরমকালে আসলে একটু চাপের হয়ে যায়, কারণ এখানে রোদটা খুব বেশি মাত্রায় পাবে তোমরা। তো
করে জানাবে। যদি কোনো ভিডিও কিছু দিতে হয় আরও এক্সট্রা ইনফরমেশান তোমাদের চাও, কী ইনফরমেশান চাও অবশ্যই কমেন্টস। নৌকা থেকে নামলাম খুব কষ্ট করে, নৌকা খুব দূর ছিল, ভয় লাগছিল। এবারে এই জায়গাটা দেখিয়ে দিই তোমাদের। নৌকা থেকে নেবে তোমরা এখানে ঘুরতে পারো, খুব সুন্দর একটা ঘোরবার জায়গা, স্পট রয়েছে, এটা বসবার জায়গা আছে এখানে দেখতেই পাচ্ছ। ঝালমুড়িওয়ালা দাদার কাছে ঝালমুড়িটা খেলাম, খুব সুন্দর ঝালমুড়ি। ঝালমুড়ি একটু আইটেমটা দাদা দেখিয়ে দাও তুমি। তোমরা আসলে অবশ্যই দাদার কাছে ঝালমুড়ি খাবে, দেখে নাও। কাঁচা লঙ্কা, ছোলা, একদম দারুণ ঝালমুড়ি করেছে দাদা আমাদের। দেখে নাও, অবশ্যই তোমরা দাদার কাছে আসবে, ঘাটের সামনেই থাকে, অবশ্যই ঝালমুড়ি খেও তোমরা। সুন্দরবনের রাস্তা এটা তো? হ্যাঁ, সিধা নৌকা আছে দাদা ভাই, আমার এই তো আমার গাড়ি রয়েছে। প্রচুর এখানে গেস্ট হাউস আছে, দেখো শান্তিনিকেতন গেস্ট হাউস সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি তোমাদের, মাঝখানে গোলপাতা জঙ্গলে আসতে গেলে তোমরা অবশ্যই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিছু একটা নিয়ে আসবে, না হলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই অ্যালাউ করছে এরা, না হলে কিন্তু কলকাতা জঙ্গলে অ্যালাউ করবে না, ঢুকতে দেবে না ভেতরে, ঠিক আছে? এখানে কিন্তু লাগবে। আর ওইখান থেকে আসবার পরেই একটা ছোট্ট মতন ব্রিজ পাবে, হালকা ছোটো মতন একটা কালভার টাইপের আছে, ওটা ক্রস করার পরে এই রিক্সাওয়ালা আছে, রিক্সাওয়ালা 10 টাকা করে নেয়, ওরা তোমাকে সোজা নিয়ে যাবে। কারণ আমার হাতে আমি রিক্সা করেছি এই মুহূর্তে, তো বাইক তো ভেতরে অ্যালাউ করবে না এখানে, এখানে অলরেডি রিক্সা অ্যালাউ, 4 হুইলারের ভেতরে অ্যালাউ করে না, ঠিক আছে? এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু একমাত্র রিক্সা, আদারওয়াইজ পায়ে হেঁটে যাওয়া রাস্তা। তো 10 টাকা করে নেয় এখানে রিক্সা ভাইরা, তো রিক্সা করে চলে যাবে। আমি করেছি কারণ আমার এখানে হাতে সময়টা খুব কম, 4:30টার সময় বন্ধ হয়ে যায়, তো যে কারণে আমি করতে বাধ্য হয়েছি। চলো সাথে থাকো, ভিডিওটা দেখো। এটা দিয়ে মিনি সুন্দরবন যাওয়ার রাস্তা, আমরা এটা দিয়ে সোজা হেঁটে এসেছি। টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে 10 টাকা করে টিকিট নেয় পার হেড, কেটে নেবে, নিয়ে এবার আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি মিনি সুন্দরবনের দিকে। ভিডিওর সঙ্গে থাকো, সম্পূর্ণটা দেখো, স্কিপ করো না, ইনফরমেশন পাবে না, এই অপরূপ যে সৌন্দর্য এটা দেখতে পাবে না। এটা গেওয়া গাছ, দেখো এখানে লেখা আছে। এই যে গেওয়া গাছ, এটা হচ্ছে গেওয়া গাছ, এই যে এই গাছের পাতায় দেখো লেখা রয়েছে। এই দেখো গেওয়া গাছ, সাদা বাইন, দেখো এটা সাদা বাইন গাছ, এই দেখো এটা সাদা বাইন গাছ, এই যে গাছের গুড়িটা, এই যে গাছের পাতা, সাদা বাইন গাছ, এগুলো সচরাচর দেখা যায় না। গোলপাতা, এটা হচ্ছে গোলপাতা, ওই দেখো গোলপাতা, পাতাটা অ্যাকচুয়ালি লম্বা কিন্তু বলে গোল, জানি না কেন। এটা হচ্ছে গোলপাতা, এটাই গোলপাতার জঙ্গল, এই যে দেখো লেখা রয়েছে গোলপাতা। এই গাছটার নাম হচ্ছে কাঁকড়া গাছ, দেখো এই যে এই গাছটার নাম হচ্ছে কাঁকড়া গাছ, এই যে গোলপাতা।
এই যে কাঁকড়া গাছ, কেউ কখনো কাঁকড়া গাছের নাম শুনেছো? এ দেখো কাঁকড়া গাছ, এটা আমি বাড়ি দিয়ে বেরাই না, বেরানো বন্ধ করে দিয়েছি। পুরো জঙ্গলই জঙ্গল। এটাকে মিনি সুন্দরবন বলে। এটা একটা সুন্দরবন কিন্তু, জানো তো? এটা মিনি সুন্দরবন বলে এটাকে, জায়গাটাকে। একটা আলাদা অ্যাডভেঞ্চার লাগছে, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, পিওর জঙ্গল। শিয়াল ফিয়াল তো আছে, আমি শিওর এখানে। অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ জঙ্গল আস্তে আস্তে করে শান্ত হয়ে আসছে। জল কিন্তু এই অবধি আসে, আমার যতদূর মনে হচ্ছে, কারণ মাটি পুরো ভিজে। দেখো এখানে পুরো মাটি ভিজে ঝপঝপ করছে, জল আসে এখানে। এখানে একটা বসবার জায়গা আছে সুন্দর। প্রদ্যুৎ ব্লগার, প্রদ্যুৎ ব্লগার। এটা বলুন কিছু একটু। আপনি কি এখানকারই বাসিন্দা? না, আমি এখানকার, আমি আছি আমডাঙ্গা থানা অন্তর্গত বহির্জাতা গ্রাম। আচ্ছা এই হাসনাবাদ আচ্ছা। রাজবাড়ি আমরা এসে এই মিনি সুন্দরবনে এসে ঢুকলাম। আচ্ছা। চারিধারে যেসব দেখলাম হুম। গাছপালা, তারপরে তো নদী নালা, বিভিন্ন ধরনের গাছ। এই গাছগুলো হচ্ছে মানে যেটা বলা হচ্ছে, এই পানিটা কি পানি বলা হয়? ওই নোনা পানি। এই গাছগুলো নোনা পানিতে হয় বেশি। কথা বলছেন? মিষ্টি পানিতে এই গাছটা হয় না, যার ফলে দেখতে দুই ধারে দেখতে খুবই ভালো, বিভিন্ন ধরনের গাছ আছে, খুব সুন্দর লাগলো। এটা আল্লাহর কুদরতি শান, তাই আমাদের খুব ভালো লাগলো, দেখে খুব আনন্দিত, মন খুশি। বাস তাহলেই হলো। চলো বন্ধুদের সাথে হাই করে না, সবাই হাই করে দাও বন্ধুরা। আলহাজ আর বসে বলতে হবে না, থাক। না ঠিক আছে, আর বাকি আছে সব জায়গায়। এবার আমরা যাচ্ছি রিভার সাইডের দিকে। এটা গোলপাড়া জঙ্গলের টিকিট কাউন্টার। অর্থাৎ নদীর দিকটা। এখানে ঢুকতে গেলে 10 টাকা করে মাথায় পিছু টিকিট কাটতে হবে। চলো বন্ধুরা এই চলো, টিকিট ফুল কাটবার এক্সাইটেড, পরই তোমাদের ঢুকতে দেবে। ফুল এক্সাইটেড। আমার অ্যাডভেঞ্চারাস জার্নি খুব ভালো লাগে। আশা করছি তোমার কেদারনাথের ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। একদম। আপনি ভালো তো? ঠিক আছে, আমাদের উঠে যাচ্ছে তো? একদম একদম ঠিক আছে। ওসব কোনো কারবার নেই, বন্ধ থাকো। এই অবধি এন্ডে। সামনাসামনি কখনো স্পট হবে না, উপরের পারমিশন থাকে। আমাদের এখানে স্পট তো, ওদের কিন্তু পারমিশন নেই এখানে স্পট হবে কিনা, কোনো সমস্যা আছে কি? দেশ যতই গরিব হোক, কমজোরি হোক, কিন্তু আইন কানুন সব দিকেই সঠিক। ওদের দেখে নাও পুরো একদম নদীর জল এখানে অবধি আসে। কিন্তু আমাদের ধরো তিনখানা স্পট, একদম আমাদের ধরো তিনখানা স্পট, এর ভিতরে ধরো গোলপাতা। অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ জঙ্গল আস্তে আস্তে করে শান্ত হয়ে আসছে। জল কিন্তু এই অবধি আসে, আমার যতদূর মনে হচ্ছে, কারণ মাটি পুরো ভিজে। দেখো এখানে পুরো মাটি ভিজে ঝপঝপ করছে, জল আসে এখানে। এখানে একটা বসবার জায়গা আছে সুন্দর। প্রদ্যুৎ ব্লগার, প্রদ্যুৎ ব্লগার। এটা বলুন কিছু একটু।
আপনি কি এখানকারই বাসিন্দা? না, আমি এখানকার, আমি আছি আমডাঙ্গা থানা অন্তর্গত বহির্গাছা গ্রাম। আচ্ছা এই হাসনাবাদ আচ্ছা রাজবাড়ি আমরা এসে এই মিনি সুন্দরবনে এসে ঢুকলাম। আচ্ছা চারিধারে যেসব দেখলাম গাছপালা, তারপরে তো নদী নালা, বিভিন্ন ধরনের গাছ। এই গাছগুলো হচ্ছে মানে যেটা বলা হচ্ছে, এই পানিটা কি পানি বলা হয়? ওই নোনা পানি। এই গাছগুলো নোনা পানিতে হয় বেশি। কথা বলছেন? মিষ্টি পানিতে এই গাছটা ঠিক হয় না, যার ফলে দেখতে দুই ধারে দেখতে খুবই ভালো, বিভিন্ন ধরনের গাছ আছে, খুব সুন্দর লাগলো। এটা আল্লাহর কুদরতি শান, তাই আমাদের খুব ভালো লাগলো, দেখেও আনন্দিত, মন খুশি। বাস তাহলেই হলো। চলো বন্ধুদের সাথে হাই করে না, সবাই হাই করে দাও বন্ধুরা। আলহাজ আর বসে বলতে হবে না থাক। না ঠিক আছে, আর না আর বাকি আছে সব জায়গায়। চলো এবার আমরা যাচ্ছি রিভার সাইডের দিকে। এটা হচ্ছে রিভার সাইড, অর্থাৎ নদীর দিকটা আমরা যাচ্ছি। সামনে কিন্তু নদী আছে। চলো বন্ধুরা চলো, ফুল এক্সাইটেড আমি আজকে, ফুল এক্সাইটেড। আমার অ্যাডভেঞ্চারাস জার্নি খুব ভালো লাগে। আশা করছি তোমরা কেদারনাথের ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। একদম, আপনি ভালো তো? ঠিক আছে, আমাদের উঠে যাচ্ছে তো? একদম একদম ঠিক আছে। ওসব কোনো কারবার নেই, বন্ধ থাকো। এই অবধি এন্ডে। সামনাসামনি কখনো স্পট হবে না, উপরের পারমিশন থাকে। আমাদের এখানে স্পট তো, ওদের কিন্তু পারমিশন নেই এখানে স্পট হবে কিনা, কোনো সমস্যা আছে কি? দেশ যতই গরিব হোক, কমজোরি হোক, কিন্তু আইন কানুন সব দিকেই সঠিক। ওদের একটা দেখে নাও, পাওয়া, তোমরা যদি বোটিং করো পুরো একদম নদীর জল এখানে অবধি আছে। কিন্তু আমাদের ধরো তিনখানা স্পট, একদম আমাদের ধরো তিনখানা স্পট, এর ভিতরে ধরো গোলপাতা। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই লাল জিনিসটা, এটা বিয়ারের ক্যান আছে। বিয়ার খেয়ে খুব বিয়ারের ক্যান ফেলে গেছে, দেখো। এগুলো করবে না প্লিজ, এখানে আছে তোমাদের কাছে রিকোয়েস্ট। এটাতে কি হবে না, প্রকৃতির যে ভারসাম্যটা হারিয়ে যায়, এই জায়গাটা রয়েছে দেখো। একটা বিয়ারের ক্যান ফেলে গেছে বিয়ার খেয়ে। এগুলো করো না প্লিজ, জঙ্গলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। অনেকে প্লাস্টিক ফেলেছে, দেখো। এগুলো করো না প্লিজ এখানে এসে। দেখো চিপসের প্লাস্টিক, বিভিন্ন রকম প্লাস্টিক পড়ে আছে, এগুলো করো না। পুড়িয়ার প্লাস্টিক, র্যাপার, এগুলো ফেলো না। জঙ্গলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তোমাদের ঘরে যদি কেউ জঞ্জাল ফেলে দিয়ে যায়, তোমাদের কি খুব ভালো লাগবে? ভালো লাগবে না। তেমনি জঙ্গলে তুমি যদি নোংরা করে দিয়ে যাও, জঙ্গলে তো একটা সৌন্দর্য জিনিস না, যেটা ঈশ্বরের দান বলতে পারো, ঈশ্বরের তো খারাপ লাগে। এগুলো প্লিজ করো না এখানে এসে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজের ঘরের মতন। এবার আমরা যাবো টাওয়ার সাইডের দিকে। এটা হচ্ছে টাওয়ার সাইড। এটা এই জায়গাটা থেকে হচ্ছে রিভার সাইড, আর এইটা হবে টাওয়ার সাইড। এইটা দিয়ে টাওয়ারে যাওয়া যাবে। এটা হচ্ছে বান গাছ, দেখো। মোটামুটি কিছু গাছ তোমাদের দেখিয়েছি। এটা হচ্ছে বান গাছ, এটাকে বলে। কোনোদিন এরকম গাছ দেখিনি যদিও। দেখো বান গাছ। এখনো অবধি লোক আসছে মিনি সুন্দরবন দেখতে, গোলপাতার জঙ্গল দেখতে। টাওয়ার সাইড বলছিলাম, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এখানকার। চলো দেখি পরে উঠি। অবশ্যই তোমরা উঠো, তাহলে পুরো জঙ্গলটা দেখতে পাবে উপর থেকে, খুব সুন্দর হবে।
খেজুর গাছ থেকে কি করে খেজুর গাছের রস হয় দেখো, ওই দেখো, এই দেখো খেজুর গাছের হচ্ছে, খেজুর গাছের রস নামছে দেখো, দেখতে পাচ্ছ? দেখো এই দেখো, এই দেখো রস নামছে খেজুর গাছ থেকে দেখো। এই জিনিস কিন্তু আমাদের ওখানে দেখতে পাবে না, এটা শহরে। শাবাশ। দেখো কি সুন্দর রস নামছে, দেখো এই হাঁড়ি বাঁধা রয়েছে, হাঁড়িতে পড়ছে, সেই দেখো এটা তো সেম একই জিনিস। এটা পড়ছে না কিন্তু এখন। এই দেখো খেজুরের রস পড়ছে দেখো, এই দেখো রস পড়ছে, না এটা এখন এক পড়ছে ফোঁটা না। এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে, পড়ছে? এই দেখো উপর থেকে পড়ছে। এটা শীতকালেই একমাত্র পাওয়া যায়, পড়ছে। শীতকালেই একমাত্র পাওয়া যায়। এটা কি সুন্দর নামছে দেখো, সুতোর মতো নামছে দেখো, রস নামছে। এই রস খাবে একটু? বন্ধুরা ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। লাইক তো তোমাদের থেকে আমি একটা আশা করতেই পারি। চ্যানেলটা যারা নতুন নাকি দেখছো, ভিডিওটা যারা দেখলে তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই নোটিফিকেশান আইকনটা দাবিয়ে দেবে। আমার নতুন যে ভিডিওগুলো আসবে তাদের নোটিফিকেশান তোমাদেরকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো আজকের মতন আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে। আমার চ্যানেলের সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।